আজকের ভিডিওতে আমি কি পার্সেল কোথা থেকে আসলো, কি 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 ছিল পার্সেলে, সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সবাই দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি আফা। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। সো এখানে আমি দুপুরবেলা আমার একটা পার্সেল আসছে, তো পার্সেলটা রিসিভ করে আমি এই তো আপনাদের সাথে শেয়ার করতে বসে পড়লাম। এখানে আমি অনলাইন থেকে দুইটা প্রোডাক্ট অর্ডার করেছি। তো প্রোডাক্টটা নিয়ে একদিন আগে এসে উনি ঘুরে গেছে ডেলিভারি ম্যান, কারণ ওই সময়টা আমি ফোনটা বাসায় চার্জে রেখে বাহিরে গিয়েছিলাম। তো আমি আর পার্সেলটা তখন উনি ফোন দিয়ে আমাকে পাইনি, আমি পার্সেলটা ওই সময় রিসিভ করতে পারিনি। তারপর আমি যখন বাসায় এসে তাদেরকে ফোন করি, তারা বলল যে আমি ওখান থেকে চলে এসেছি, তো আপনি পার্সেলটা আগামীকাল পেয়ে যাবেন। তো আমি বললাম ঠিক আছে। তারপরের দিন আমাকে আমার বাসার সামনে পার্সেলটা এসে আমাকে ফোন করার পরে আমি পার্সেলটা রিসিভ করে তো ভাবলাম যে আপনাদের সামনে এটা আনপ্যাক করি। তো প্রথমে আমি যেটাকে আনপ্যাক করলাম সেটা ঝালমুড়ির মশলা। তো আমি এটার অনেক রিভিউ দেখি ফেসবুক পেজে, এই পেজটাতে আমি এই ঝালমুড়ির মশলাটার অনেক রিভিউ দেখি। তো আমারও দেখে দেখে আমি এতদিন যেহেতু আমি বাইরে ছিলাম, ওখানে বসে বসে দেখতাম, আমি ওখান থেকে অর্ডার করলেও আমি হয়তো বা খেতে পারতাম না। তাই ভাবলাম যখন আমি দেশে আসব তখন এটাকে আমি অর্ডার করে ট্রাই করব যে আসলে এটা কতটুকু খেতে ভালো। যাই হোক, আমি অবশেষে অর্ডার দিয়েই ফেলেছি, এখন পার্সেল হাতেও পেয়ে গেছি। তারপরে এখন নেক্সট যে পার্সেলটা ছিল সেটাতে ছিল কি বলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বালাচাও শুটকি। তো এটাকে আমি অনেককে দেখি যে সাদা ভাত দিয়ে খেতে। তো আমি অনেক রিভিউ এই বালাচাও শুটকি দেখেছিলাম, তখন থেকে আমার মনটা এই শুটকির উপরে চলে গেছে যে দেখি আসলে টেস্ট করে যে শুটকিটা কেমন। যদি আমার খেয়ে ভালো লাগে তাহলে আমি অবশ্যই আরও বেশি অর্ডার করে আমি আমার যাওয়ার সময় আমার সাথে নিয়ে যাব। এই জন্য আমি এখানে অর্ডার করেছিলাম 150 গ্রামের একটি বালাচাও শুটকির এই কৌটাটা। তো এটা খেয়ে দেখি, তারপর আমি এটা খেয়েছিলাম। খাওয়ার পরে আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক শুটকিটা অনেক মচমচে, আর ভিতরে রসুন, শুকনা মরিচ, লবণ সব কিছুই দেওয়া থাকে। আপনি শুধু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কিংবা শুকনা মরিচ ভেজে আপনি হাতে ডলে এই শুটকিটা দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন। আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। তো শুটকিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি গতকালও খেয়েছি, আজকেও খেয়েছি, আমার আসলে খুবই ভালো লাগছে শুটকিটা। তো আমি ভাবলাম যে রেখে দেই, এটা আমি যাওয়ার সময় নিয়ে যাব, কারণ ওখানে গেলে অনেক সময় বাংলাদেশি খাবারকে মিস করি। তারপরে আমি এখন ওনাদেরকে, যে পেজ থেকে আমি নিয়েছি তাদেরকে এটার রিভিউ অবশ্যই আমাকে দিতে হবে, যেহেতু ভালো প্রোডাক্টের রিভিউ তারাও ডিজার্ভ করে। তো এই জন্য আমি প্রিপারেশন নিচ্ছিলাম যে এইটা ছবি তুলব। তারপর আম্মু বলে যে আচ্ছা, আমার এখানে অনেক ব্যাক সাউন্ড আসতে পারে, কারণ আমার মা আমার বোনের সাথে কথা বলে, ওর বাচ্চারা কথা বলতেছে, ওখান থেকে হয়তো ব্যাক সাউন্ড আসতে পারে। তারপর মা বলতেছে যে ঝালমুড়ি মশলাটা খুলে দেখ যে এটা কেমন। তো এটা খুলে দেখলাম যে এটা আচারের যে একটা গ্রান, সেরকম গ্রান পাওয়া যাচ্ছে। তা আমার মা উপরে যে তেল আছে না, তেলটাকে পানি মনে করছিল। তো আমি বললাম যে না, এটা পানি না, এটা তেল। তো এটা যখন খাওয়া হবে তখন একটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। তারপর আমার মা বলতেছে যে আগে খেয়ে দেখ কেমন টেস্ট, ভালো হলে আমার আর অনেকেই নিবে। আমার এখানে আমার আন্টি একটা আছে, সে অনলাইনে সবসময় শুটকিটার রিভিউ দেখে। তা আমি যখন দেখলো যে আমি অর্ডার করছি, তখন আন্টি বলছে যে যদি আমার ভালো লাগে তাহলে সেও কিনবে। তারপর এটা নিয়ে আমি একটু কথা বলতেছিলাম, কারণ যখন আমি ভিডিওটা করি তখন অনেক ব্যাক সাউন্ড আসতেছিল, এর জন্য সাউন্ডগুলো হাইড করে দিয়ে আবার রেকর্ডিং করতে হচ্ছে।
তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসলাম, এসে দেখি আমার মা অনেকগুলো মেহেদি হচ্ছে এগুলো বাছতেছে। এগুলো হচ্ছে আমার ভাবি নোয়াখালী থেকে নিয়ে আসছে এই মেহেদিগুলা। তো এগুলো বাছতেছে, বাটবে। আর পাশে যে একটা হাঁস দেখতে পাচ্ছেন, এটাও হাঁসটাও আমার ভাবি নোয়াখালী থেকে নিয়ে আসছে আমার জন্য, কারণ আমি হচ্ছে হাঁস খেতে চাইছি, এর জন্য নোয়াখালী থেকে আমার ভাবি হাঁসটা নিয়ে আসছে। অবশ্য হাঁসটা খেতে অনেক ভালো লাগছে। ছোট হাঁস হলে কি হবে, এটা হচ্ছে মেবি পাতি হাঁস বলে। তো হাঁসটা আসলে ও রান্না করার পরে যখন আমি খাই তখন খুব ভালো লাগছে। আর ভাবছিলাম যে ছোট হাঁস খেতে কেমন লাগবে, এখন দেখি না, হাঁসের মাংসটা অনেক মজা ছিল আর অনেক তেল ছিল হাঁসের মাংসটা। আর আমার ভাবি রান্না করছে, অনেক মজা হয়েছে রান্নাটা। তারপর হচ্ছে এই যে আমি হাঁসের ইয়াটা মানে পলিটা খোলার জন্য চেষ্টা করতেছিলাম, তো পারতেছিলাম না, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে দিয়ে পারতেছিলাম না। যাই হোক, ওই পর্যন্ত যতটুকু পেরেছে অতটুকুই আমি করছি, কারণ হাঁসটাতে এই যে অনেক গ্যাস ছিল, এগুলো বাঁচতে হবে। কারণ মানে যেদিন আমার ভাবি আসবে তার আগের দিন হাঁসটা করে হচ্ছে ওইভাবে নিয়ে আসছে, একটু মানে বড় বড় ইয়াগুলো পশমগুলো ছাড়িয়ে, আর গ্যাস আসছে এগুলো বাঁচতে হবে। এরপর আমি হচ্ছে রাতের বেলা যে আমার মা হচ্ছে আমার জন্য মিষ্টি কিনায় নিয়ে আসছে। তো আমাদের সাভারে হচ্ছে কালাচানের মিষ্টি বিখ্যাত মিষ্টি, তো কালাচানের মিষ্টির পরিবর্তে হচ্ছে মুসলিম মিষ্টি নিয়ে আসছে আমার মামা। তো এটা অনেক ভালো ছিল, এই মিষ্টিটাও খেতে অনেক ভালো ছিল, কিন্তু ওইটা কালাচান ছিল, এটা মুসলিম। তো কালাচানের পরিবর্তে হচ্ছে মুসলিম হচ্ছে, এটাও ভালো ছিল। এরপর হচ্ছে আমার মা হচ্ছে ইলিশ মাছের এই যে লেজ, প্রথম যেদিন ইলিশ মাছ দেশে এসে খেলাম তখন ওই দিন লেজ ভর্তা খাইছিলাম, তো এর জন্য লেজ ভর্তা বানাইতে বলছি যে ইলিশ মাছ দিয়ে আবার রান্না করলে লেজ ভর্তা বানাবা। তো প্রথম দিন যেদিন লেজ ভর্তা খেলাম ওই দিন অনেক ভালো লেগেছিল। তারপর আবার বানাতে বললাম, কিন্তু এবার লেজ ভর্তা আমার মা হচ্ছে পেঁয়াজটা বেশি দিয়ে ফেলছে, এর জন্য ইলিশ মাছের কোনো গ্রানই পাইনি। মাছ কম হয়েছে, পেঁয়াজ বেশি হয়ে গেছে। দেখেন আপনারাই দেখেন কতগুলা পেঁয়াজ মানে কাইটা নিছে আমার মা। তারপরে এইভাবে সরিষার তেল, শুকনা মরিচ এগুলো ভেজে, পেঁয়াজটা ভাজে নেই, পেঁয়াজটা কাঁচাই দিয়েছে, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা, হাতের ডলা ভর্তা অনেক ঘ্রাণ লাগে, ভাল লাগে, এই জন্য আমি পেঁয়াজ ভাজতে না করছি। তো মরিচটা লবণ দিয়ে তেল দিয়ে ভালো করে ডলে তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এখন কষলায় নিচ্ছে, কারণ কষলায় নিলে হচ্ছে পেঁয়াজটা নরম হবে। তারপরে যে ইলিশ মাছের যে কাঁটা আছে, লেজে কিন্তু অনেক কাঁটা থাকে, তো এই কাঁটাগুলো বেছে তারপরে এখানে দিবে। তো এই জন্য আগে পেঁয়াজটাকে রেডি করছে, তারপরে এই যে কাঁটাগুলা বেছে মাছগুলাকেও দিয়ে এইভাবে ভালো করে চটকে নিচ্ছে। তো এই তো আমাদের হচ্ছে ভর্তা রেডি। এরপর আমি হচ্ছে রান্নাঘরে চলে গেলাম যে দেখি আজকে কি কি রান্না হয়েছে, কারণ আমি যখন ঘুমে থাকি তখন এই দেখি ভাবি রান্না বান্না কমপ্লিট করে রেখেছে, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়। এখানে ছিল গতকালকের শুটকি দিয়ে আর সবজি রান্না করছে কি কি, ওই তরকারি ছিল, তারপরে ওই যে হাঁসটা যে দেখলেন ওই হাঁসের মাংস রান্না করছে। তো তো অনেক তেল দেখতে পাচ্ছেন না, আসলে হাঁসটা প্রচুর তেল ছিল। তো অবশ্যই তেল খাওয়া যাবে না, এগুলো ফেলে দিতে হবে, আমার আবার তেলের জিনিস বেশি খেতে ভালো লাগে না। এরপরে যে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছে, এটাও খেতে ভালো হয়েছিল। তো যে আজকের হচ্ছে রান্নাবান্না এগুলোই ছিল, আমি আবার সব কিছু দেখতেছিলাম। তো রান্নাবান্না শেয়ার করতে পারি না আপনাদের সাথে, আমি ওই সময়টাতে ঘুমায় থাকি, এর জন্য শেয়ার করা হয় না। তো ঘুম থেকে উঠে দেখি রান্নাবান্না একদম পুরো শেষ করে ফেলছে। তারপরে এই যে ভাত রান্না করে রাখছে, এই যে আমি আবার একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাইতেছিলাম। তারপরে হচ্ছে আমি হচ্ছে একটু ঘুরতেছিলাম ঘরের মধ্যে, দেখি আর কি গিয়ে দেখানো যায়। তো এরপর দেখি ওই যে আমি যেখানে বসে আমার শুটকি আর আচারের মশলাটা আনপ্যাক করছে ওখানে এগুলো রেখে দিয়েছিলাম, তো ওখান থেকে নিয়ে আবার টেবিলের উপরে রাখলাম, যে বাচ্চারা যদি আবার আসে, মামাতো ভাই আছে, ওরা আবার ফেলে দিতে পারে ওখান থেকে, এই জন্য আইনা আবার ডাইনিং টেবিলের উপরে রাখলাম। তারপরে এই যে লেজ ভর্তা বানায় রাখছে, এটাও একটু আবার দেখালাম, খুলে দেখলাম যে এটা আসলে কি, এখন দেখি যে এখানে ভর্তা। তো আমি মনে মনে ভাবতেছিলাম যে আমার মা হচ্ছে গোসল করতেছে, তখন 3টার উপরে বাজে টাইম, দুপুর, আমাদেরকে কারো খাওয়া দাওয়া হয়নি।
তা আমি ভাবছি আমার মা গোসল করতে ঢুকছে, বের হলে একসাথে খাওয়া দাওয়া করবো। এখন দেখি না আমার মা এখানে রুমের ভিতরে মেশিনে হচ্ছে কি যেন মার একটা জামা সেলাই করতেছে। তো আমি দেখে বলতেছিলাম যে মেশিন পাইয়া এখন প্রতিদিন একটা না একটা সেলাই করেই, হ্যাঁ, কোনো অবসর নাই। মানে একটু জামা লুজ টাইট হলেই মনে করেন যে মেশিনে সেলাই করে। তো এটা নিয়ে আমার মার সাথে একটু কথা বলতেছিলাম। তো মা বলতেছে কই প্রতিদিন কি মেশিনে বসি নাকি? আমি বলছি আমি তো প্রতিদিনই দেখি, প্রতিদিন না হলেও একদিন পর পর দেখি। তো এখানে একটা এই যে জামা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার ভাই সৌদি আরব থেকে নিয়ে আসছিল পরার মেক্সি। তো এটা আমার মা এখানে নিয়ে আসছে, মানে কেটে ছোট করবে। তো এটা দিয়ে আবার হচ্ছে আমার বোন বলতেছিল নাকি যে এই মেক্সি কেটে জামা বানাবে। তখন আমি আবার আমার মার সাথে রাগ করতেছিলাম যে কেন, কি কাপড়ে কি অভাব পড়ছে নাকি যে এই মেক্সি দিয়ে জামা বানাবে। আমি একদিন এই মেক্সিটা পরছিলাম বাংলাদেশে আসার পর, পরে যখন আমি ঘুমাইছি তখন পরের দিন যখন ধুয়ে দিয়েছি কাপড় একদম নষ্ট হয়ে গেছে। তো এটা দিয়ে জামা বানানোর কি আছে, এর জন্য আমার মার সাথে আমি রাগ করতেছিলাম। তো মা বলতেছে না না জামা বানাবো না, এটা নিচের থেকে একটু কাটবো, কারণ আমার মার অনেক নিচের দিকে বড় হয়, তো কেটে একটু শর্ট করবে যাতে ঘরের ভিতর পড়তে পারে। যেহেতু আমার ভাই নিয়ে আসছে আশা করে সেই সৌদি আরব থেকে, তো এটা যদি না পরে ফালাই দেওয়া হয় তাহলে খারাপ লাগে না, এই জন্য ভাবলো যে কিছুদিন পরবে। তারপর একটু বারান্দায় আসলাম, এসে দেখি বাইরে ওয়েদারটা অনেক রোদ পড়ছে, কয়েকদিন বৃষ্টি ছিল আবার রোদ পড়ছে। তো এগুলাই হচ্ছে একটু দেখতেছিলাম যে আসলে বৃষ্টি বৃষ্টি থাকলে ভাল লাগে, গরম লাগে না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে, ভাল লাগে। তো একটু বারান্দায় এসে দেখতেছিলাম। তো এবার বাংলাদেশে এসে তেমন বৃষ্টি পাইনি। তো এই আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।